দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওসব প্রণাম টনাম পরে হবে, আগে একটা কন্ডিশন শোনো। সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার ধ্বংস হয় রমণীর কারণে। এই জন্যই আমার কন্ডিশন। এই সংসারে আমার বাবা মা আর একটা মাত্র ছোট ভাই আছে, সুখের সংসার। আমাকে নিয়ে তোমাকে কিছুই ভাবতে হবে না, কিন্তু আমার বাবাকে বাবার মতো, মাকে মার মতো, বিশেষ করে ওই ছোট ভাইটাকে ছোট ভাইয়ের মতো ভাবতে হবে। এদেরকে কোনো কষ্ট বা আঘাত দিলে খুব খারাপ হবে। আমি সব জানি। কি করে জানলে? মেয়েদের ওসব কথা শেখাতে হয় না। ও, তাহলে সবাইকে আপন করে নিতে পারবে? বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের আপন, মেয়েদের সব। খুব সুন্দর, খুব সুন্দর। এবার প্রণাম করো। আশীর্বাদ করি স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। হুম। এত জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছ, দুদিনেই খারাপ করে ফেলবে। শহরের ব্যাপার মা, একটু বেশি কাপড় চোপড় না দিলে চলবে কেন? যেমন আমার সজল, তেমন হয়েছে তুমি। বেশি আশকারা দিও না, মাথায় উঠে যাবে। তা উঠুক মা, কাজল বাড়ি সবার ছোট, ও মাথা না উঠলে কে উঠবে? তারপর বাঁদরামিতে যখন অতিষ্ঠ হয়ে উঠবে তখন? মা, কার বাঁদরামির কথা হচ্ছে? তোমার, শুধু লেজটা নেই। এই দেখো আর কিছু লাগবে কিনা। ও, এসেই আমাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে উঠেছো। পুরো রাজত্ব করতে চাও? হ্যাঁ, দাদাকে পুরো দখল করতে চাও? তোমাকে আমার আরো আগেই তাড়ানো উচিত ছিল। মা, মা, রান্নাঘরে চলুন, আজ কি রান্না হবে একটু বলে চলো। হ্যাঁ। আচ্ছা, হুম কথাগুলো কি একটু মিষ্টি করে বলতে পারো না? হুম, নিমতলির মেয়ে তো, কথাগুলো একটু তেতোই লাগবে। তা শহরে যাওয়ার আগে গ্রামের নদীর পার, আমতলা, জামতলা, আরো যে কি পাশ দিচ্ছ, কোন মুখের ছবি আঁকছো তা কি আমি জানি না মনে করো? আসতে বলো না, শুনতে পাবে তো। তাতে কি, মারও জানা দরকার। তোমার দাদা ফিরুক, সব জানাবো। এই যে আমার দাদা সব জানে। এত মন খারাপ করলে আমি তো শহরে গিয়ে থাকতেই পারবো না। তোমার আর কি, শহরে গিয়ে কত কিছু দেখবে, কত সুন্দর সুন্দর মেয়ে। তখন আমার মতো কম লেখাপড়া জানা মেয়ের কথা মনেই থাকবে না। না ছবি, আমি তোমায় ছাড়া থাকতেই পারবো না। তুমি মন খারাপ করো না। আমি প্রত্যেক সপ্তাহে দাদার ঠিকানায় একটা করে চিঠি দেবো, আর প্রত্যেক মাসে একবার করে আসবো। ঠিক তো? হ্যাঁ ঠিক, তুমি দেখো। চলো, ভোর এলো, তোমায় পৌঁছে দিয়ে আমি বাড়ি যাবো। না, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তারপর ফিরতে পারবে তো? পারবো। তাহলে চলো। চোখটা যে কি পড়লো, নদীর পাড়ে এত ধুলো। তোমার মতো দাদা এই পৃথিবীতে কারণ। কেন থাকবে না? আমার তো তোর মতো ভাই আছে। আশীর্বাদ করো দাদা, যেন তোমার যোগ্য ভাই হতে পারি। কাজল, দাদা, দাদা, প্রাণ ভরে একটু মিলতেও দেবে না? শোন, প্রতি সপ্তাহে চিঠি লিখবি, লিখবো দাদা। আর শরীরের প্রতি খেয়াল রাখবি। আসি দাদা। আয়। হ্যাঁ, বড়লোক তো হয়েছেই। উপেনে ছিল মুদির দোকান, সেখান থেকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। যা বলেছো ভাইয়া, একেবারে আঙুল ফুলে কলা গাছ। তবে কি জানো, সজল ছেলেটা কিন্তু ভারী পয়মন্ত। না, লেখাপড়া হয়নি ঠিকই, কিন্তু ভাইয়া যে ব্যবসায় হাত দিয়েছে একেবারে ফুলে ফেপে উঠেছে। আরে ওর দৌলতে উপেন্দ্র
কম কিছু সম্পত্তি করেছে? হ্যাঁ, কিনতে কিনতে এখন গ্রামের অর্ধেকটাই কিনে ফেলেছে। ছোট ছেলেটা লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি জুটি নিতে পারলে গোটা গ্রামটা ওদের পায়ের তলায় চলে যাবে। রোসো ভাইয়া, রোসো। ওর নাম শহর। ওখানে লেখাপড়ার পাশাপাশি আরো অনেক কিছুই হয়। মানে তেমন কোনো চক্করে যদি পড়ে যায়, হায় হায়। মানে আমার ছেলে বিজয় তো মাঝে মধ্যে শহরে যায়, তো সে শুনে এসেছে ওই কাজল যে মেসে থাকে, ওই মেসে নাকি খুব বদনাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।